এই ভগবানের দিকে দুটো হাত বাড়াতে হয়। বাবা এই দুটো হাত যদি রাধে ভগবানের দিকে বাড়িয়ে দেই তাহলে দেখবেন আমাদের আর সংসারে দিদিভাই সব দায়ী দায়িত্ব কিন্তু নিতাই চৈতন্য নিয়ে নেবে। এই জন্য আমাদের সকালবেলা 8 মিনিট দিদিভাই আরেকটা কাজ করবেন, দুপুরবেলা আপনারা রাধে ওই যে রান্না করতে করতে মা রাধে রাধে সেবা করতে করতে এক পা তুলসী দিয়ে দিদিভাই আপনারা একটা বার বদনে বলুন না, হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, আর হরে রাম বাবা রাম রাম হরে হরে। এই দেখুন আমাদের কত সুন্দর করে দিদিভাই আমাদের সময় কি নষ্ট হলো? আচ্ছা সকালবেলা উঠতে উঠতে তো বাবা এই তো নাম হয়ে গেল রাধে, দুপুরবেলা বাবা এই তো সেবা করতে করতে রান্না করতে করতে দিদিভাই 8 মিনিট কেন অনেক মিনিট কেটে গেল। আর একটা কাজ করবেন, রাত্রিতে দিদিভাই যখন রাত্রিতে শুইবেন তখন তো আর কোনো কাজ নেই দিদিভাই, এবারে শোয়ার পোশাক পরে যখন হাত পা ধুয়ে রাধে যে খাট পালঙ্কে শুয়েন বাবা দিদিভাই আপনি তক্তসে শুয়েন আর মাটিতে শুয়েন, যেখানে শুয়েন রাধে একটা কাজ করবেন, আপনি যাকে ভালোবাসেন রাধে, আপনি গুরুদেবকে ভালোবাসেন রাধে, আপনি আপনার নিতাই চৈতন্যকে ভালোবাসেন, গীতা ভাগবতকে ভালোবাসেন রাধে, আপনি নারায়ণকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন বাবা একটা বাংকারে বা একটা টেবিল চেয়ারে দিদিভাই আপনি একটা টুলে করে তাকে রেখে দেন রাধে। আপনি না পারলে একখানা গীতা বাবা একখানা ছোট্ট গীতা ওই মাথা গড়াতে রেখে দেন, আর ওকে দর্শন করতে করতে দিদিভাই আপনি একটা কাজ করুন, একটা বার ওইখানে একটা বার বদনে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে হরে রাম বাবা রাম রাম হরে হরে। রাধে বলতে বলতে চোখটা বন্ধ করুন বাবা, দেখুন এই 24 ঘন্টা কেটে গেল বাবা, আমাদেরও হরিনাম হয়ে গেল রাধে। ওটা যদি আমার শেষ ঘুম হয়, এখানে গীতাতে বললেন ক্ষতি কি? ওটা যদি আমার শেষ ঘুম হয় ঠাকুর, আমি যে শেষ ঘুমে গিয়েছিলাম ওই সকালবেলা তো আপনাকে দর্শন করতে করতে আর আমাকে নাম করতে করতে রাত্রিতে আমি ঘুমিয়েছিলাম। আচ্ছা বাবা ব্যাংকে এত টাকা গাড়ি বাড়ি দিদিভাই সোনার বালিশ মাথায় দিচ্ছি, আচ্ছা রাত্রিতে যখন ঘুমিয়ে যাই কারো মনে থাকে? আচ্ছা দিদিভাই নিজের হাতটা নিজের মাথাটা কোথা পড়ে বাবা আমরা কেউ জানি না। আচ্ছা ওটা যদি শেষ ঘুম হয় ক্ষতি কি? কেন না গীতায় তুমি বলেছ জং জং বাপি শরণং ভাবং তজতন্তে কলেবরাং বাবা তদং তৈব সদা সদ্ভাব ভাবিত। হে অর্জুন, এই যে যেমন ভাবনা ভাবতে ভাবতে কলিবর অর্থাৎ দেহটা ত্যাগ করে সে তেমন দেহ প্রাপ্ত হয় বাবা। তার প্রমাণ আছে ভাগবতে দাদাভাই, তার এই রাজা পুরঞ্জন দিদিভাই তার স্ত্রী পুরঞ্জনীকে এত ভালোবেসেছিল, ওই উঠতে পুরঞ্জনী খাইতে পুরঞ্জনী আর শুইতে পুরঞ্জনী স্ত্রীর কথা চিন্তা করতে করতে বাবা প্রাণ ত্যাগ করেছিল বলে বিদর্ভ নগরে তাকে নারী জন্ম প্রাপ্ত হতে হয়েছিল। দাদাভাই জড় ভর হরিণী শিশুকে ভালোবেসে ও মা হরিণের কথা চিন্তা করতে করতে প্রাণ ত্যাগ করেছিল বলে রাধে পরের জন্মে তাকে হরিঞ্জনী প্রাপ্ত হতে হয়েছিল। রাধে ভাগবতে 6ষ্ঠ স্কন্ধে 2য় অধ্যায় অজামিল উপাখ্যান দিদিভাই ছেলের নাম রেখেছিল নারায়ণ, আর মৃত্যুর কলাশগার দর্শন করে শেষের সময় ছেলেকে ডাকতে গিয়ে নারায়ণ উচ্চারণ হয়েছিল বলে তার বিশ্লোক প্রাপ্ত হয়েছিল। তাহলে ঠাকুর আমি তো ঘুমোবার সময় আমি তোমাকে স্মরণ করে এই ঘুমিয়েছিলাম, তাহলে কৃপা করে তোমাকে ওই বৈকুণ্ঠে নিয়ে যেতে হবে অজামিলের মতো। একটা বার তোমার নাম করতে করতে আমি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছিলাম রাধে। এতক্ষণ কারো কিছু মনে ছিল না দিদিভাই। এইবারে দেখুন সংকীর্তন হচ্ছে বাবা চতুর্দিকে, এবারে বাবা পৃথিবীর দেখবেন আসতে বাবা এমন করে আমাদেরকে উঠতে পড়বে, এতক্ষণ প্রাণ ছিল না, এইবারে দেহের মধ্যে প্রাণ এসে গেছে দিদিভাই। কি করবেন
ওখানে বাবা ওই চোখটা চাইবেন চাইবেন, বাবা চাইবেন না, এই দুটো হাতকে একটু ঘষে নেন, এই তারপর একটু চোখে লাগিয়ে নিয়ে ওই যে রাত্রিতে যাকে দেখে ঘুমিয়েছিলাম বাবা সকালবেলা ওর দিকে একটু বাবা তাকিয়ে ফেলুন আর একটু নমস্কার করে ফেলুন। বাবা দেখুন ভগবানের এত করুণা, এই জন্য আমাদেরকে বাবা 24টা ঘন্টা এই করে কেটে যায়, কিন্তু হরিনামের বাবা একটু সুযোগ পায় না। এই আজকে যে সুযোগটা পেয়েছি এই সুযোগটাকে আমাদেরকে কাজে লাগিয়ে দিতে হবে। এই জন্য ভগবানের নাম কীর্তনে এই আমাদেরকে বাবা আসতে হবে, চলতে হবে, বুঝতে হবে। ভগবানের নামে এই দেহটাকে অর্পণ করে দিতে হবে, তাহলে বুঝতে পারবো। ওই শ্মশানে নিয়ে গেলেও বাবা দেখবেন আমাদের পুড়ে বাবা দুমুঠো ছাই হয়ে যাবে বটে, কিন্তু আমাদের দেহটা অন্তত যাওয়ার আগে ওই নিতাই চৈতন্যের নাম করতে করতে বাবা বারবার আর এই জড় জগতে আর ফিরতে হবে না। বাবা দেখবেন একটা চির জগতে তখন নিতাই চৈতন্যের করুণা হবেই হবে, মহাপ্রভু কৃপা করবে। নিতাই হরি বল, নিতাই হরি বল। এত সুন্দর কথা বাবা আমাদেরকে এত সুন্দর জানিয়ে দিলেন। আসুন যে কথাটার মধ্যে দিয়ে বাবা এতক্ষণ সংসারে দিদিভাই এতক্ষণ যাদের আপন করেছিলেন বাবা দেখবেন শ্মশানে যখন আগুনে পুড়ে যাবে দিদিভাই তখন কিন্তু দেখবেন মাথা গড়াতে যে হাঁড়িটা নিয়ে যায়, রাধে বাবু কি করেন বলুন তো, বলে বড় কচি মাথা গড়াটা একটু পরিষ্কার কর। রাধে ওখানে হাঁড়িটা বসিয়ে দিয়ে, রাধে দিদিভাই ওই যে দা কোদালটা একসঙ্গে এনেছিলিস ওটা পিছন দিকে একবার ফাটিয়ে দিয়ে ওই জলটা বের করে দে। আর বাবুর মতো একজন জ্ঞানীজন বলছে ওদিকে আর তাকাস না বড় কচি, এবারে স্নান করে বাড়ি যাবি চল। রাধে রে মন, যাদেরকে এত সংসারে বাবা খাটতে খুঁটতে দিদিভাই এত আপন করেছিলেন তারা ওখান থেকে সবাই মুখ ফিরিয়ে নিল। দেখেছেন যে সংসারের জন্য বাবা এমন আপন করতে গিয়ে এই 7টা দিন আমি কালাকান্ডাতে দাদাভাই একটা দিন আসতে পারিনি এই সাধু সঙ্গ করতে। আর যে সংসারকে আপন করতে গিয়ে বাবা এই কালাকান্ডার মেলাতে এসেছিলাম ওই 10টা 20টা টাকা বৈষ্ণব সেবা দেওয়ার জন্য, ওই ভক্ত সেবা দেওয়ার জন্য দান বাক্সে আমি দান করিনি। যে সংসারকে আপন করতে গিয়ে এখানে আমি টাইমে একটু এই হরি কথায় আসতে পারিনি। যে সংসারকে আপন করতে গিয়ে দেখো বাড়িতে আপনাদের মতো রাধে আমি 5 জন বৈষ্ণবকে ডাকতে পারিনি। যে সংসারকে আপন করতে গিয়ে রাধে আমি বাড়িতে একটু ভাগবত কথার আয়োজন করতে পারিনি। যে সংসারকে আপন করতে গিয়ে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবকে আমন্ত্রণ করতে পারিনি। রাধে ঠাকুর যে সংসারকে আপন করতে গিয়ে তোমাকে আমি ভালো করে একটু সেবা দিয়ে সাজাতে পারিনি। এই শেষের দিনে তারা সব মুখ ফিরিয়ে নিল গো। আর যাদেরকে এমন করে আমি দূরে ফেলে রেখেছিলাম আমার নিতাই চৈতন্যকে, এই শেষের দিনে সে একমাত্র এসে জিজ্ঞাসা করে পরমাত্মা রূপ পাখি রাধে কেমন আছেন। বাবা তখনই আমাদের মনের বিকার জন্মায়। রাধে দিদিভাই যাদেরকে এত আপন করলাম তারা সব মুখ ফিরিয়ে নিল গো। আর শেষের দিনে যাকে এমন করে একটা আমার চোখের জলে ডাকলাম রাধে সেই বলে কৃপা করে। তখনই দিদিভাই হরিতকে খেয়েছেন। হরিতকে মানে কষা ফল প্রথমে কি লাগে বাবা? কষা লাগে। তারপর কি লাগে? মিষ্টি লাগে। প্রথমে স্ত্রী পুত্র পরিজন টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স
রাধে এগুলো যেন মনে হয় আমাদের কাছে অমৃত। দাদাভাই এই অমৃতটা শেষের দিনে হয় বিষ, আর শেষের দিনের বিষটা এখন আমাদের কাছে দাদাভাই অমৃতের মতো। এটি আমাদেরকে জানতে হবে। এই জন্য আমাদেরকে বাবা একটু বুঝিয়ে দিচ্ছে যে বাবা ভোগে শান্তি নাই, দাদাভাই ত্যাগেই শান্তি একমাত্র পাওয়া যায়। রাধে উপস্থিত ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, দাদাভাই আমি কিচ্ছু দিতে পারবো না, একটা জিনিসই আপনাদের দাদাভাই বলে যাচ্ছে। আচ্ছা 10 বার গীতা গীতা বলুন তো দাদাভাই। গীতা 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 গীতা। আচ্ছা দাদাভাই ত্যাগে শান্তি না ভোগে শান্তি? রাগে ত্যাগেই শান্তি দিদিভাই বললেন। দাদাভাই ওটা মুখের কথা বলি, এই যে ত্যাগে শান্তি যদি 500 টাকা হয়ে যায় না বাবা, ওটা যদি আমাদেরকে বাবা দেখা যায় 2000 টাকা হয়ে যায়, ওটা তাহলে গিয়ে খেজুরতলার বাবা স্টেট ব্যাংকে গিয়ে জমা দিয়ে দেব। রাধে ওটা ত্যাগেই শান্তি বাবা, ওটা মুখে বলি। রাধে এই খালাকান্নায় দাদাভাই এখানে যাদের 2 তলা পাকা বাড়ি, তার ছেলেকে জিজ্ঞাসা করবেন, তার ছেলে বলবে বাবা এই দেখো আপনি এরকম গ্রামের ভিতরে বাড়িটা করলেন, একটু রোডের ধারে করতে পারলেন না? দাদাভাই রোডের ধারে ময়নার স্টেশনে যার দেখা যাবে 4 তলা পাকা বাড়ি বাবা, তার ছেলে বলছে বাবা এখানে বাড়িটা করলেন, একটু এই স্টেশনে করলে ভালো হতো, কলাঘাটে মেছে দেয় বা পাঁশকুড়াতে। রাধে কলাঘাটে যার বাবা 6 তলা পাকা বাড়ি বাবা, তার ছেলেকে জিজ্ঞাসা করবেন, তার ছেলে বলছে বাবা এখানে বাড়ি করলেন, একটু কলকাতাতে করলে ভালো হতো, কলকাতা শর্ট লেগে মজাক করা কোটি টাকা। দাদাভাই পাথর বসানো বাড়ি, দিদিভাই ও বাড়িতেও কীর্তন ভাগবত নিয়ে গেছি। তার ছেলে বলি বাবা এখানে বাড়িটা করলেন, একটু আমেরিকাতে করলে ভালো হতো। রাধে দেখবেন এই জন্য সংসারও বিষান হলে বাবা দিবানিশি হেয়া জলে ওই জুড়াইতে না করিনে উপায়। রাধে হরি হরি বিফলে জনম গোয়াইনু। দেখেছেন দাদামাই এই বিফলে এই জনমটা চলে যায়, কিন্তু কৃষ্ণ ভজনের মতো এত সুযোগ আমরা করতে পারি না। রাধে কি বলছে দেখো, তাহলে যত দেখবেন বাবা সংসারটা, হ্যাঁ দাদাভাই যত দিবেন বাবা একটা দেখবেন একটা সমাধান করবেন দাদাভাই, তারপরে দেখবেন আর একটা বিপদ এসে পিছনে বাবা আবার একটা সমাধান করবেন, আর একটা পিছনে। বাবা গীতাতে বললেন তুমি কোনোদিন সমুদ্র গিয়েছো ধারে? দাদাভাই সমুদ্রের ধারে দাঁড়াবেন। রাধে আপনি দীঘা বা পুরীতে গিয়ে দিদিভাই একটা ঢেউ আপনি নিয়ে নেবেন, ভাবছেন এবার একটু শান্তি পাবো। রাধে ঘুরে দেখুন পিছনে আবার একটা ঢেউ বাবা আপনাকে ধাক্কা দিচ্ছে। সংসারটা তদ্রূপ, একটা সমাধান করলেন, ঘুরতে না ঘুরতে বাবা আর একটা আবার ঢেউর মতো একটা বিপদ এসে আবার উপস্থিত হয়। এই জন্য বাবা দেখবেন এটা সংসারটাকে দাবানলের মতো বলেছে। রাধে আমরা দাবানল পড়েছি কাকে বলে দিদিভাই? দেখবেন গাছে গাছে ঘষা লেগে হঠাৎ বাবা বহন পুড়ে ছাই হয়ে যায়। এই সংসারটা দাবানল কেন? এই ছেলেটা রাত্রিতে ভালো খেয়ে ঘুমিয়েছে, হঠাৎ রাত্রে পেটের যন্ত্রণা হলো, বাবা ওই 1:30 2টোর সময় নার্সিংহোম নিতে হলো। রাধে তখন বাবা অনেক টাকা আপনার খরচা হলো। রাধে আমি কালকান্ডা এসে 10টা টাকা বৈষ্ণব সেবা জন্য দিলাম না, কিন্তু রাত্রে বাবা 10,000 টাকা চলে গেল নার্সিংহোমে। আর যদি এখানে এসে এই প্রভুর চরণতলে এই মনোভাবটা অন্তত থাকতো যে নিতাই চৈতন্য আদি দৈবিক আদি ভৌতিক এই আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালা থেকে তুমি মুক্ত করো ঠাকুর। রাধে তখন দেখবেন বাবা ওই জ্বালা থেকে আমাদের নিস্তার দিতে পারে একমাত্র আমার নিতাই চৈতন্য গৌর হরি ছাড়া। এখানে আর কেউ শান্তি দিতে পারে না, শান্তির আলোয় এখানে কৃপা করি।
রাধে এটি এত সুন্দর গণায়, এই জন্য আমাদের আদি দৈবিক এই আদি ভৌতিক আধ্যাত্মিক তাপ জ্বালা থেকেই একটি বার দিদিভাই রক্ষা পেতে হবে, সেটা হলো এই জায়গায় আমাদেরকে আসতে হবে। রাধে অনেকে আমরা যাই, অনেকে ভাবি দিদিভাই আমাদের বাড়ির শুধু যে টাকা দিতে হবে, রাধে ওই দানা বাক্সে না। আপনি যদি বাবা টাকা পয়সা, বাবা চাল ডাল আলু কলা বইতাল আপনি, রাধে দিদিভাই যার বাড়িতে যেমন সমর্থ যদি এই বাবুদেরকে দেন, বাবা দেখবেন আমাদের বৈষ্ণব সেবা হয়ে যাবে। দাদাভাই আজকে যদি আপনি 10টা টাকা দিলেন, আচ্ছা আমি ধরলাম ছাড়েন, রাধে দাদাভাই বাড়িতে আপনি 2 কিলো চালে, আচ্ছা দাদাভাই আজকে 8-10 হাজার ভক্ত সেবা, আচ্ছা বাড়িতে আপনি 2 কিলো চালে দিতে পারবেন না। রাধে আপনি কিন্তু এখানে এলে, রাধে দিদিভাই আপনি 2 কিলো চালে কিন্তু দাদাভাই আপনি 10,000 এই যে ভক্ত সেবা হবে না, রাধে এই 10,000 ভক্ত সেবার পূর্ণ কিন্তু দিদিভাই আপনি আমি কিন্তু বাড়ি নিয়ে চলে যেতে পারি। কি করে? আচ্ছা দেখুন 2 কিলো চাল আমি এই নাদের হাতে দিলাম, আচ্ছা দাদাভাই যখন পূজারী ঠাকুর রান্না করছে, দাদাভাই কড়াতে যখন আমার চালটা দিয়ে দিচ্ছে, রাধে যেখানে অন্যের কাঁড় হচ্ছে, বাবা অন্নকূট হচ্ছে, আচ্ছা ওই অন্নকূটের মধ্যে আমার ওই 2 কিলো চালে কতগুলো দানা ছিল? অসংখ্য দানা। আচ্ছা যদি ওই মধ্যে মিশে যায়, একসঙ্গে যদি আমার 5,000 এই ভক্ত সেবা করতে বসে, আচ্ছা প্রত্যেকের পাতে যদি আমার একখানা করে দানা পড়ে যায় বাবা, তাহলে কি আমি 5-7 হাজার ভক্তের রাধে আমি পূর্ণ নিয়ে দিদিভাই বাড়ি যেতে পারি না? একটু একটু ভাববেন বাবা, রাধে একটু ভাবতে থাকুন। দিদিভাই যদি আমরা 100 টাকা দিয়েছি, এই 100 টাকা নিয়ে বাড়িতে কিন্তু দাদাভাই আজকের যে দ্রব্য মূল্যের জিনিস, বাবা 100 টাকায় 2 জন বৈষ্ণব সেবা দেওয়া যাবে না, কিন্তু এখানে 100 টাকায় বাবা হয়তো দেখা গেছে 2 কিলো বইতাল কিনেছে, আমারই টাকাতে ওই বইতালগুলো যখন ওই অনেক বইতালের মধ্যে মিশে গিয়ে বাবা ঘন্ট হয়ে একটু একটু করে দিচ্ছে, তখন আমার বাবা এত অজস্র পুণ্য কেউ না কৃপা করলে আমার নিতাই চাঁদ তারকের ঘরে কৃপা করে পৌঁছে দেবেই দেবে। রাধে এই জন্য তো গীতায় এত সুন্দর কথা বলেছে। দাদা ভাই আচ্ছা আপনারা দেখবেন সংসারটা কেমন হোম করা দেখেছেন? দিদি ভাই এই জন্য কর্মসন্ন্যাস যোগে দিদি ভাই ত্যাগেই যে শান্তি, এটা অর্জুনকে দিয়ে বুঝিয়ে দিলেন। আচ্ছা বলুন তো এই কর্মসন্ন্যাস যোগ চলছে তো আমাদের 5ম দিনের যুদ্ধেতে, বাবা এত সুন্দর, তখন কিন্তু বাবা ভীষ্মদেব সেনাপতি দাদাভাই 10 দিন কিন্তু দেখবেন ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মযুদ্ধ হয়েছিল। আর 10 দিনের যুদ্ধেতে যখন ভীষ্মদেব বাবা অর্জুনের সরাঘাতে ভীষ্মদেব কি করেছিল বাবা, এমন করে সরসজ্জায় পড়েছিল। আর 11 দিনের চক্রগ যুদ্ধ থেকে ওই সেনাপতির দায়িত্ব নিয়েছিল কে? বাবা দ্রোণাচার্য। আর অধর্মের যুদ্ধ ওই থেকে বাবা আরম্ভ হয়ে গেল। দেখেছেন ওই 11 দিনের চক্রগর যুদ্ধে দাদাভাই একমাত্র এই কে করেছিল বাবা, দেখবেন অর্জুন পুত্র অভিমন্যু বধ হয়ে গেল, তাই তো? রাধে বাবা কত হ্যাঁ বাবা রথি ঘেরে, বাবা সপ্তরথি ঘেরে অর্জুন পুত্র অভিমন্যু বধ হয়ে গেল। আচ্ছা দাদাভাই এটা থেকে আমরা কি বুঝলাম? এই সংসার কুরুক্ষেত্রে আমরা আসতে জানি, এসে গেছি, কিন্তু এখান থেকে দাদাভাই কর্ম শেষ করে এখান থেকে এই সংসার কুরুক্ষেত্রে থেকে আমরা যাব কি করে দাদাভাই আমরা কিন্তু কেউ জানি না। রাধে আপনি জানেন বাবা? এই জন্য রামকৃষ্ণের কথা মিতে বলেছে, বেটা জপ কর তপ কর দাদাভাই, মরতে জানলে বাঁচি। মানে এই দেহটা নিয়ে যাব কি করে, এই জন্য এত ভজন সাধন
বাবা কেউ অ্যাক্সিডেন্টে যাচ্ছে দাদাভাই, কেউ সাপে কেটে যাচ্ছে, কেউ চড়কা পড়ে যাচ্ছে, কেউ কারেন্টে লেগে যাচ্ছে, কেউ বেড ঘা হয়ে বাবা বেডে বাবা সরসজ্জায় কষ্ট পাচ্ছে, কারো ক্যান্সারে ছটফট করছে দাদাভাই, কেউ হসপিটালে বাবা, কেউ নার্সিং হোমে। এই দেহটা নিয়ে এত কষ্ট, এত ভজন সাধন কেন? এই সংসার কুরুক্ষেত্রে দাদাভাই শেষ করে এখান থেকে ফিরে যাওয়ার পত্রা জানি না, যেমন আসার পত্রা জেনেছিল কে? অর্জুন পুত্র বাবা অভিমন্যু। আর ওই চক্রগের যুদ্ধটা একমাত্র জানতো ভীম, জানতো আর অর্জুন জানতো। আর ভগবান ওদেরকে বাবা কৌশল করে অন্যত্রে পাঠিয়ে দিল। আর এদিকে সপ্তরথী ঘেরে বধ হয়ে গেল। দাদাভাই আমরাও কিন্তু এই সংসার কুরুক্ষেত্রে এসে গেছি, কিন্তু এখান থেকে যাব কি করে মা? সেই পত্রা জানি না গীতার ওই জায়গাটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে। দাদাভাই ক্যান্সার যাদের হয় না, আমি জীবনে অনেক ক্যান্সার রোগীকে ভাগবত শুনিয়েছি। রাধে তারা বলে, পিন্টবাবু আপনাকে কোনোদিন রাধে আপনাকে শিঙি মাছ কামড়িয়েছে? আমি বললাম ছোটবেলা একটা ঘাটে কামড়ে। বলে কত যন্ত্রণা? আমি বললাম অসংখ্য যন্ত্রণা। তখন বলেছে কানতে কানতে, বলে জানেন বাবা আমাকে 1000টা শিঙি মাছ কামড়াচ্ছে আমার দেহে। দাদাভাই যাদের দেখবেন ক্যান্সার হয় না, তাদের যে কি কষ্ট এই দেহের মধ্যে, দিদিভাই দেখবেন এই কষ্টটা, তখন চোখের জল আসে। ওই বেডে যদি আমি শুয়ে এই ক্যান্সারটা আমার মধ্যে হয়, ছটপট করে। দাদাভাই দেখবেন নিজের হাতটা নিজে যেদিন তোলার ক্ষমতা ছিল তুলি না গো। দাদাভাই দেখবেন আপনি একদিন এখানে এই দেহ দিয়ে 50 কেজির বস্তা তুলে নিচ্ছেন। দিদিভাই আজকে রেশনের ব্যাগটা, এখানে গান শুনতে আসবেন একটা বাবা জলের বোতল তুলতে, এখানে আসতে যেন কত কষ্ট হচ্ছে, ঠিক কিনা মা? এই দেখবেন দেহটা যেদিন এই বাসাংশী জীর্ণানি হয়ে যাবে, এখান থেকে যাব কি করে? সেই পত্রা যেন আমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই গীতা। এই পঞ্চমোধ্যায় কর্ম সন্ন্যাস যোগে তুমি সময় থেকে একটু একটু ত্যাগ করে এই আমার দিকে এগিয়েছো। আর যদি না এগিয়ে আসো, সংসারটা দাবানলের মতো দিদিভাই, দাবানলের মতো ঝুলছে বাবা, জ্বলছে। রাধে দিদিভাই দেখবেন হোম করা, আচ্ছা যাদের শুভ কাজ হয় ব্রাহ্মণ বৈষ্ণবরা দাদাভাই এত সুন্দর করে হোম করে, কাষ্ঠ দিয়ে বাবা ঘি দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। আচ্ছা দিদিভাই বলুন তো, আগুন যত ঘি দেয়, আচ্ছা তত আগুন কি বলে তুমি আর দিও না, আমি জ্বলবো না? রাধে যত দেখবেন ওই আগুন জ্বালিয়ে ঘি দিবে না, এই তত দাউ দাউ করে বাবা ওই আগুনটা জ্বলতে থাকে, ঠিক কিনা? দিদিভাই আমি গল্প করতে বসি না গো, আসল এই জায়গায় গীতা বলছে এই সংসারটা দাবানলের মতো জ্বলছে। দাদাভাই যখন গতর পড়ে যাবেন না, তখন দেখবেন একদিনের জন্য হলেও আপনাকে আমাকে শুনতে হবে যে সংসারের জন্য দেহটাকে মাটি করে ফেললাম, একটা দিনের জন্য শুনতে হবে রাধে তুমি কি করেছো সারা জীবন। দেখবেন দিদিভাই যাদের জন্য করি চুরি, পরে তারাই বলে তুমি চোর। কি দিদিভাই ঠিক কি না? অনেকে মায়েরা বুঝতে পেরে গেছেন যে ত্যাগে শান্তি না ভোগে শান্তি। রাধে ত্যাগেই শান্তি, আপনারা ঠিক বলেছেন। এই জন্য আমাদের এখানের কমিটি দাদারা আজকে এই গীতা পাঠের লাস্টের দিন একটা বিষয় নির্ধারণ করে দিয়েছে, সেটা হলো গীতার 5ম দিনের যুদ্ধের যোগ, সেটা হলো কর্ম সন্ন্যাস যোগ। এটা বুঝিয়ে যেতে হবে যে 7 দিন এখানে বসে ভক্ত সঙ্গ করে যেটা করতে পারি না, আগামীর দিনের যেন সেটা ত্যাগ করে একটা বার নিতাই চৈতন্যের করুণা লাভ করে যেন বদন হরি বলতে পারি, নিতাই গৌর হরি বল। এটি যারা করলেন না তাদের অসীম দুঃখ কিভাবে আসছে দিদি ভাই। যাদের জন্য এত সংসারকে মাটি করে ফেললাম, একটা দিনের জন্য তাদেরকে শুনতে হয় যে তুমি কি করেছো বাবা। হায় তার ঘরে দেখো না কত কিছু করেছে। রাধে এটাই দাদা ভাই, এই লাস্টে আমাদেরকে এইটাই
এই জন্য কাম কোদের দাস হইয়া তার লাথি খায়, আর ভ্রমিতে ভ্রমিতে কোনো দিদিভাই সাধু বদ্ধ পায়। এই খাঁটি সাধু, এই যিনি আছেন ইনি হলেন খাঁটি সাধু। এ সাধু মিথ্যা বলে, ও সাধু মিথ্যা বলে, এ সাধু মিথ্যা বলে না। এই দাদা ভাইয়ের কাছে আমি এখানে যারা এমন আয়োজন করেছেন, কেউ অর্থ দিয়ে, কেউ শ্রম দিয়ে, যে যেমন করে বাবা এই 7টা দিনের অন্তিম দিন কাটাচ্ছেন। রাধে আর আমাকে নরোত্তম বাবু বললেন আপনার শেষ দিনের একদম শেষ অবস্থায় আপনার রাধে এই কর্ম সন্ন্যাস যোগ আপনার নির্ধারণ রইল। দাদাভাই আমাকে ফোনে বলেছিলেন, রাধে আজকে 4:30টায় উঠেছি মা, এইরকম আমাদের একটা গৌরাঙ্গ মেলায় গত রাত্রিতে ছিলাম, সেটা হলো চাবকিয়া বাজার থেকে আরো অনেকটা দূরে। রাধে সেটা ছিলাম বাবা ওই পশ্চিম বার জায়গাতে। রাধে সেখানে গৌরাঙ্গ মেলাতে রাত্রিতে ছিলাম। রাধে আমি কালকে রাত্রি 10:30টা থেকে বাবা একদম বাবা কখন 12টা বেজে গেছে রাধে আমি নিজেই জানি না। এইখানে সেখানেই বাবা থেকে একদম আপনাদের কাছে সকাল সকাল আসতে পারবো কিনা এটাই ছিল ভয়। বাবা সব ত্যাগ করে দিয়ে যে শান্তি, একটু দেখুন যিনি হোম করছে দাদাভাই সে ব্রাহ্মণ বৈষ্ণব, দেখবেন হোম করলে দিদিভাই মাথাতে একটা কি বাঁধে বলুন তো, একটা গামছা বাঁধে। আচ্ছা একটা নতুন গামছা দিদিভাই ওখানে বাঁধে কেন বলুন তো? এই রাধে না 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 তাপ লাগবে বলে নয়, রাধে দিদিভাই ওখানে তাপ লাগবে বলে। ওই যে হোম করতে গিয়ে দিদিভাই আমাদের দেখবেন হোম করতে গিয়ে এমন করে ওই যে মাথাতে তাপ লাগবে বলে দিদিভাই গামছা বাঁধেন না। ওইখানে আমাদের দাদাভাই হোম করার একটা নিয়ম আছে। ওই যিনি হোম করছে বাবা সেই হোমের আগুন রাধে বাবাই নাভিদেশ দিদিভাই বদন কমল, ওই যে গামছাটা বাঁধা আছে যেন হোমের আগুনটা ওই গামছার দিদিভাই উপরে না উঠে। আর যদি আগুন ওর উপরে উঠে তাহলে বললেন বাবা ওটা মরা পোড়ার সাদৃশ্য। দিদিভাই মাটি দেখবেন মরা পোড়াতে গেলে কতটা আগুন উঠবে তার যেমন লিমিট থাকে না। রাধে আমি তাহলে হোম করতে গিয়ে যদি ইচ্ছে মতো আগুন উঠলো বাবা তার থেকে তাহলে মরা পোড়ানো ভালো। এই জন্য কি করে নতুন পাত্রে করে রাধে দধি দুগ্ধ পঞ্চামৃত বাবা দেখবেন সাইডে রাখে, যখন আগুনটা বেশি উঠে তখন সেই জলের ছিটাটা বাবা দিয়ে দেয়। আর দিলে তখন কি হয়, তখন বাবা ওই আগুনটা বশীভূত হয়। আসল গল্প কথা নয়, আসল কথা হলো এই সংসারে যখন আমাদের বাবা এই কামনা বাসনার আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে, তখন কলিযুগে মহাপ্রভু বললেন একটা কাজ করো, এই সাধু সঙ্গে বসে করো প্রসাদ সেবন, আর সাধু সঙ্গে বসে করো নাম সংকীর্তন। নিতাই গৌর হরিব, নিতাই গৌর হরিব বলে এমন করে সাধু সঙ্গে এই হরি নামের বাবা ছিটাটা দিতে হবে। আর যারা এই হরি নামের ছিটা দিতে পারবো তাদের সংসারে ওই আগুনটার কম জ্বলবে, তাদের মেন্টালে থাকবে। এই গীতায় ঠিক বলেছেন। এই জন্য কর্ম সন্ন্যাস যোগে ওই ত্যাগেই শান্তি পাওয়া যায়। এই ত্যাগ ছাড়া মানুষের বাবা শান্তি আসে না। রাধে এই জন্য বারবার আমি বলেছিলাম গীতা 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 গী, এই জন্য ত্যাগেই শান্তি আসে আর ভোগে আসক্তি বাড়ে। বাবা গীতা যথাযথ যারা স্টাডি করেন ওই জায়গায় দেখবেন এসছি ভক্তি বেদান্ত অভয়চরণবিন্দ বলেছে বাবা আরো আরো কি। আচ্ছা মা কোনোদিন চুলকানি বাবা রোগ দেখেছেন? চুলকানি মানে যাদের দেখবেন চাকা চাকা দিদিভাই চুলকানি হয়। আচ্ছা প্রথমে দেখবেন বাবা একটু বলে দাও না ওইখানটা চুলকিয়ে দাও। দাদাভাই যখন চুলকিন মারে না অনেক কামড়াতে ইচ্ছে করে, তাই না? বেশ যেন আরাম হচ্ছে।
দিদিভাই একটু পরে নখের প্রয়োজন লেগে ওখানে ঘা হয়ে আবার অ্যান্টিসেপ্টিক হয়ে যায় বাবা, তখন মলাম লাগাতে হয়। এই সংসারটা ওই রকম বাবা, চুলকানে রোগের মতো। ভক্তি বেদান্ত বলছে আরো চাই, আরো চাই, আরো চাই। যত চাইবেন লাস্টের দিনে দেখবেন বাবা ততই আমরা ওই দাদাভাই কাঞ্চন ধরতে গিয়ে এই সংসারে কাঁচ ধরে বসে আছি। এই যে যতটা পারেন অর্জুনকে দিয়ে বলছে ওটা ত্যাগ করো, তাহলে তুমি শান্তি পাবে, এদিকে তুমি আসতে পারবে। আর না হয় কিন্তু ওখানে বাবা এই দেখবেন গুটি পোকা গুটি বাঁধে নিজের লালে দিদিভাই নিজে মরে। বাবা গুটি পোকা নিজের লাল দিয়ে একটা সুন্দর গুটি তৈরি করে, কিন্তু ওই গুটি পোকা নিজের লালে নিজের ভিতরেই একদিন মারা যায়। সংসারটা ওই রকম। রাধে এই জন্য কি দাদা ভাই আমাদের সনাতন গোসাই দিদিভাই সময় থেকে ছেঁড়া কথা গায়ে দিয়ে রাধে এমনি কি আর বৃন্দাবনের পথে হারাধে হারাধে করতে করতে বেরিয়ে পড়লো। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর। রাধে ওই জন্য সময় থেকে বাবা এই সংসার হাঁড়িটা একটু ত্যাগ করো। অর্জুনকে কর্মসন্ন্যাস যোগে দেখিয়ে দিল দিদিভাই ত্যাগেই আমাদের একমাত্র শান্তি পাওয়া যায়। রাধে এই জন্য আমাদের দেখবেন মহাপ্রভু বহুদিন আগে একটা বাবা বলেছিল রাধে ওই যে হরির নাম, হরির নাম দাদা, হরির নামই বকে বলম আর খলো নাস্তেব্য 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 গতির অন্যথা। দিদিভাই আমাদেরকে মহাপ্রভু কবার না বলল বাবা, এই 3 বার না বলল। রাধে আমরা অনেক পাঠকের মুখে জানি বাবা সত্যের ধ্যান দিদিভাই তেদার যোগ্য দাপরের পরিচর্যা 3 যুগের জন্য 3 নাস্তেব। কিন্তু আজ থেকে বহুদিন আগে মহাপ্রভু বুঝতে পেরেছিল বাবা কলিযুগের মানুষের 3টা জিনিস হবে প্রবল থেকে প্রবলতর। রাধে একটা নাস্তেব্য, প্রথম হলো মন চঞ্চল। দিদিভাই কলিযুগে এই মানুষের মন হবে চঞ্চল। এই চঞ্চল মনকে বসাতে গিয়ে এত বড় গীতা 700 শ্লোক হয়ে গেল। রাধে দিদিভাই 700 শ্লোকের আচ্ছা বাবা 4 জনকে নিয়ে দাদাভাই 4 জনকে নিয়ে গীতায় 700 শ্লোক। আচ্ছা ফার্স্টে কে? ধৃতরাষ্ট্র। রাধে সেকেন্ডকে সঞ্জয়। রাধে তৃতীয়কে অর্জুন। রাধে বাবা চতুর্থকে ভগবান কৃষ্ণ। আচ্ছা বলুন মা এই 4 জনকে নিয়ে রাধে এত বড় বাবা গীতা 700 শ্লোক। দাদাভাই কার কতগুলো শ্লোক মা গীতা পাঠ করেন আপনারা? রাধে ধৃতরাষ্ট্রের মাত্র 1টি শ্লোক। রাধে বাবা সঞ্জয়ের কটা? রাধে সঞ্জয়ের হলো 41টা। রাধে সঞ্জয়ের 41টা শ্লোক। দিদি ভাই অর্জুনের কতগুলো শ্লোক? রাধে অর্জুনের হলো বাবা 84টি শ্লোক। আর 500 বাবা 74টা শ্লোক হলো ভগবান কৃষ্ণচন্দ্রের। এই করে 700 শ্লোক বাবা পটিয়ে দেখলেন। এই রাধে এই 700 শ্লোকে এই সংসার কুরুক্ষেত্রে বুঝিয়ে দিলেন যে ত্যাগেই বাবা শান্তি পাওয়া যায়। অর্জুনকে দিয়ে দেখিয়ে দিলেন বাবা। এই জন্য ফার্স্ট পয়েন্ট হলো এই কলিযুগের মন চঞ্চল। দিদিভাই একটু দেখবেন অনেকের মন চঞ্চল হবে, একটু দেরি হলে না রাধে অনেকে দেখবেন মোবাইল দেখবে, ঘড়ি বের করে দেখবে, বলি বাবা আপনাদের পাশে প্রসাদ হয়েছে, তাড়াতাড়ি করে প্রসাদ পাবো। রাধে আজকে ব্যাংক থেকে অনেক টাকা তুলেছিলাম, বৌমা ভালো করে গিলটা লাগালো কিনা। হ্যাঁ কি জানি বাবা ভাগবত গীতাতে এ কীর্তনে বসেছি বটে, বাবা মন স্থির হচ্ছে না। আর এই স্থির মন করার জন্য বাবা ওইখানে অর্জুনকে বললেন তুমি স্থিতপ্রজ্ঞ হও, এই স্থিতপ্রজ্ঞ হও। রাধে বাবা এই হাই স্কুলের সামনে বসেছি। আচ্ছা বলুন তো স্কুলে যখন বাবা রাধে বাবা আমাদের 11টা ক্লাস হয় বা পৌনে 11টা ক্লাস। আচ্ছা 10টা থেকে বাচ্চাগুলো গিয়ে আমরা খেলাখেলি ছুটাছুটি করি।
আচ্ছা দাদাভাই একটা ফার্স্ট ওয়ার্নিং পড়ে, সেকেন্ড ওয়ার্নিং পড়ে, রাধে, তারপর প্রার্থনার ঘন্টা পড়ে, তবু ছেলেদের বাবা কথাবার্তা মন চঞ্চল, দিদিভাই বন্ধ হচ্ছে না। আচ্ছা দেখবেন আমাদের ক্লাস হওয়ার আগে দিদিভাই কি ব্যবস্থা করা হয়, একটা দেখবেন আমাদের সাইলেন্স পড়ে। এই সাইলেন্সটা কেন দেওয়া হয়, যে তুমি এতক্ষণ যে মনটা তোমার বাবা চঞ্চল ছিল, সেই চঞ্চল মনটাকে তুমি এই স্থির করে নাও। এই যে স্থির করে ওই সময় বাবা, ওই জন্য তো একই ক্লাসে একই বই একই শিক্ষক মহাশয় পড়ায় বাবা, কেউ দেখবেন স্টার পায়, কেউ এমনি পাস করে দাদাভাই, কেউ আবার ফেল করে গল্লা নিয়ে বাড়ি যায়, ঠিক কি না ভাবুন। রাধে, আমাদেরও এখানে বাবা এই গীতা ভাগবতের কথা যে যেমন ক্লাসে নেবেন বাবা, সে তেমন তার উদ্ধার হয়ে যাবে। এখানে যদি আমরা জানি, আমার প্রথম শ্লোক ছিল বাবা, রাধে, আপনারা গঙ্গায় স্নান করলে দিদিভাই তারপর পবিত্র, কিন্তু বাবা যে গঙ্গায় স্নান করতে যায় একমাত্র সেই ব্যক্তি উদ্ধার পায়। রাধে দিদিভাই, আপনি গেলেন, আমি গেলাম, বাবু গেলেন, রাধে গঙ্গার ঘাটে দাদাভাই যে স্নান করবে একমাত্র তারই কৃপা হয়। কিন্তু এখানে কালাকান্ডা এসে এই গীতা ভাগবত গঙ্গায় যে ডুব দিবে বাবা, তার তো কৃপা হবেই হবে, আর বাড়িতে যারা আছে এদিকের 14 পুরুষ ওদিকের 14 পুরুষ বাবা, তারাও এখান থেকে ডুব দিয়ে কৃপা লাভ করবেই করবে। রাধে, এই গীতা এত বড় কেন বাবা, এই জন্য সর্ব উপনিষদ বাবা, গাব দুগ্ধা গোপাল নন্দন 500 বৎস সুধীর ভক্তা দুগ্ধ গীতামৃত মহৎ। রাধে, সর্ব উপনিষদকে দহন করছেন এই ভগবান শ্রী গোবিন্দ, আর অর্জুন বৎসরূপে বাবা থবল মারছে, আর ওই থবল থেকে যে দুগ্ধটা পড়ছে বাবা, সেই দুগ্ধটা হরি নামে এই ভক্তরা দিদিভাই আমরা পান করে এই দেহটাকে শুদ্ধ করে নিয়ে একটাবার এই ভব সংসার থেকে উদ্ধার হয়ে ও লোকে চলে যেতে পারি। কৃপা নিতাই গৌর হরিব, নিতাই গৌর হরিব। রাধে দাদাভাই, গীতা ভাগবত এত বড় কেন দেখুন, এই দেখবেন আমরা গীতায় বাবা দাঁড়ি পাল্লার এক পাশে তুলি, রাধে বাবা, আর যদি দাঁড়ি পাল্লার এক পাশে গঙ্গাকে তুলি বাবা, গঙ্গার এত মাহাত্ম, কিন্তু গঙ্গার থেকেও বাবা গীতা শাস্ত্র এত ভারী কেন দাদাভাই, আর কয়েকটা পয়েন্ট বলে নেই, আপনারা বসছেন, একটু পরে আপনাদের বাবা অনেক নৃত্যনাট্য হবে, আপনাদের মন যেন চঞ্চল করবেন না। রাধে, আমি আর অল্প সময় থাকবো, রাধে আমার কিন্তু সময় হয়ে গেছে জানেন তো, রাধে বাবা প্রায় 11:15 হয়ে গেছে, আমার কিন্তু 10:30, রাধে আমার 10:30 পর্যন্ত, রাধে আমার 10টা পর্যন্ত থেকে 10:30, রাধে আমি আর 10 মিনিট বাবা আপনাদের সামনে থাকবো, রাধে তারপর কিন্তু আপনাদের অনেক নৃত্যনাট্য বাবা অনেক কিছু আপনারা শ্রবণ করবেন। কিন্তু বাবা এই যে গীতার এত তত্ত্বসার, এত অমৃতময় বাবা, সেই সকাল 8টা থেকে আপনাদের কাছে দিদিভাই আমি বক বক করছি গো, যদি আপনারা নিতে পারেন আমার জীবনটা ধন্য হবে, আর আপনাদেরও ধন্য হবে, আমার নিতাই চৈতন্য করুণা করবেই করবে। নিতাই গৌর হরিব, নিতাই গৌর। দিদিভাই আমরা জানি গঙ্গার অসীম মাহাত্ম্য, কিন্তু তার থেকে গীতা এত বড় কেন, আর কয়েকটা পয়েন্ট আপনাদের বলে দেই মা। আচ্ছা মা গো, আমাদের গীতা কোথা থেকে তৈরি? রাধে ভগবানের মুখ নিশ্চিত বাণী। দিদিভাই আমরা বললাম 700 শ্লোকে গীতা এই অর্জুনকে দিয়ে আমাদের কাছে বাবা দেখিয়ে দিলেন সংসার কুরুক্ষেত্রে, ঠিক কিনা দেখুন। আচ্ছা বাবা আমাদের দেখা গেল এই যে আমাদের গীতা হলো ভগবানের বাবা মুখ নিশ্চিত বাণী। আচ্ছা গঙ্গার সৃষ্টি কোথা থেকে? রাধে গঙ্গার সৃষ্টি ভগবানের চরণ থেকে, কে বাবা, তাই তো রাধে। তাহলে বাবা দেখুন এই চরণ থেকে গঙ্গার সৃষ্টি,
আর ভগবানের মুখনিশ্চিত বাণী সেটা হলো বাবা এই ভগবত গীতা। রাধে দিদিভাই, এখানে গীতাতে বললেন গঙ্গার ঘাটে দিদিভাই স্নান করতে আপনাকে অনেক পয়সা খরচা করে দিদিভাই তারপর গঙ্গার ঘাটে গিয়ে ডুব দিতে হয়। রাধে এখানে কিন্তু কোনো এক পয়সা লাগবে না। এই গীতা বলছে আমার কাছে আসতে হবে না। কি দাদাভাই, গঙ্গায় স্নান করতে গেলে ওই গঙ্গার কাছে যেতে হয় ব্যক্তিকে, আর গীতা বলছে আমার কাছে আসতে হবে না। রাধে আমি ঘরে ঘরে শুধু আমাকে রাখো, আর নিত্য নিত্য তোমরা এই গীতা এই গঙ্গাতে স্নান করে পবিত্র হয়ে যাও। এই জন্য আমি অনুরোধ করি বাবা, ছোট্ট ছোট গীতা এখন পাওয়া যায়, পকেটে রেখে দেন। রাধে যত বিপদ আপদ আসবে এই সব দায়িত্ব ভগবানের কাছে তোমাকে নিতে হবে। রাধে দাদাভাই ব্যাগটা নিয়েছেন, এই কোনো আত্মীয় বাড়ি গেলে দাদাভাই এখানে আসার আগে আমি মোবাইলটা নিয়েছি কিনা, পকেটে বাবা 2-10 টাকা নিয়েছি কিনা, মানি ব্যাগটা রাধে দাদা চশমাটা নিয়েছি কিনা আমরা, এটা বাবা খুব দায়িত্ব। আর প্রত্যেককে আমি অনুরোধ করে যাচ্ছি ওই দায়িত্বটার সঙ্গে এই বাড়িতে আপনারা ব্যাগের ভিতরে বাবা নিজের এই পকেটে রাধে মায়েরা অন্তত মানি ব্যাগের ভিতরে যেখানে যেমনটি করে পারেন দিদিভাই নামের মালাকে যেমন রাখেন একটা গীতাও ওখানে বাবা রেখে দিবেন। রাধে হ্যাঁ হ্যাঁ বাবা, আমি আর 5 মিনিট এখানে আমি পৌঁছে যাচ্ছি। রাধে দেখলেন তো আমার পিছনে বাবা, রাধে হ্যাঁ আমাদের সময়ে বাবা আমাদের তো হাতে পায়ে বাঁধা, এ তো অভক্ত অচিন্ত কুটস্থ। দাদা ভাই আপনাদের সমুদ্র থেকে 1 কাপ জল তুলে নে, এখানে বলছি মহাসমুদ্র দর্শন করো। গীতা ভাগবত এত বড় জিনিস, এর কোনো শেষ নেই। এই 1-1.5-2 ঘন্টা বাবা 3 ঘন্টার মধ্যে দিদিভাই এই কতটুকু আপনাদের কাছে জানাবো। এই 18টা যোগ বাবা ঘাটালে এক জায়গা 18 দিন একটা যোগ, আমি একটাই বিষাদ যোগ থেকে অষ্টাদশ অধ্যায় দিদিভাই মুখ্য যোগ পর্যন্ত 18 দিন পাঠ করেছিলাম। লাস্টে কিছুই খুঁজে পাওয়া গেল না। লাস্টে ভক্তরা বললেন, বলে পিন্টুবাবু বলে আমরা তো এমন করে যেন গভীর তলনে ডুবে গেলাম। রাধে দাদাভাই চালতা দেখেছেন? চালতা ওই খসাগুলো ছাড়াতে ছাড়াতে লাস্টে কি থাকে দিদিভাই, কয়েকটা বিচি পড়ে থাকে। এই গীতা ভাগবত এতটুকু দিদিভাই। এই কথাটা বলে আমি শেষ করব। আমি অনেক কথা বলার থাকলেও এখানে আমার হাতে পায়ে বাঁধা যে গীতা ভাগবত এত বড় কেন গঙ্গার থেকে, আর কয়েকটা নিয়ম বলে দেই দিদিভাই। তাহলে আমাদের গঙ্গায় দেখবেন যে স্নান করতে যাই রাধে আমাদের অনেক নিয়ম কানুন মানতে হয় না? রাধে দেখবেন গীতাতে এ রাধে এত সুন্দর কথা বললো আমাদেরকে। এই গঙ্গার ঘাটে ডুব দিতে গেলে অনেক নিয়ম কানুন। রাধে আমরা কি করি, সুটকুট বুট পরা থাকলো বাবা গঙ্গায় গেলাম, দিদিভাই 1 বোতল জল নিলাম, 1 মগ জল তুলে এনে বলে বৈষ্ণব ঠাকুর রাধে আমার বাড়িতে গঙ্গা জল আছে নেন। গঙ্গা বলে তোর বাড়িতে কচু গেলাম। রাধে কেন বাবা, গঙ্গার ঘাটে ডুব দিতে গেলে জল তুলতে গেলে অনেক নিয়ম কানুন আছে। রাধে ওই নিয়ম কানুনগুলো যদি না মানা হয় তাহলে গঙ্গার কৃপা পাওয়া যাবে না। দিদিভাই কোন জায়গায় বলি, তাহলে তো গঙ্গার রাধে রাধে ওই দেখবেন দিদিভাই গঙ্গার ঘাটের ধারে তো অনেকে বাস করে আছে, ডেলি ডুব দিচ্ছে বাবা, তাদেরকে তাহলে কৃপা হবে? রাধে এই দেখুন গঙ্গার মাহাত্ম্য এমন সুন্দর। এই গঙ্গার ঘাটে ডুব দিতে গেলে বাবা নিয়ম কানুনগুলো অনেক মানতে হয় না বাবা। প্রথমে গিয়ে সুটবুট কোট খুলে বাবা আগে গঙ্গাকে পুজো করতে হয়, নমস্কার করতে হয়, তারপর বদন নিতে হয়, তারপর সর্বঙ্গে নিয়ে ডুব দিয়ে যদি 1 মগ 1 বোতল জল ঘরকে তুলতে পারেন তাহলে গঙ্গা বলে আমি তোর বাড়িতে কিছুটা গেলাম। রাধে দিদিভাই এখানে আমাদের ভাবুন, তাহলে গঙ্গা স্নান করতে গেলে অনেক নিয়ম কানুন আছে।
রাধে। কিন্তু বাবা এই কালাকন্ডার এইরকম গীতা ভাগবতে রাধে এই গঙ্গাতে দিদিভাই যারা ডুব দিতে আসবো তাদের কোনো নিয়ম কানুন মানতে হবে না, শুধু এখানে এসে গীতায় একবার ডুব দিতে পারলেই বাবা গঙ্গা স্নানের থেকে তার পবিত্র হয়ে যাবে, তার কোনো নিয়ম কানুন মানতে হবে না। বদন করে একবার নিতাই গৌর হরি বল, নিতাই গৌর। বাবা দাদা ভাই গঙ্গার থেকে গীতা কেন এত বড়? আজকে সর্ব উপনিষদ কাবোদগ্ধা এই গোপাল নন্দন পাৎস বৎস সুধীর ভোক্তা দুগ্ধ গীতামৃতম। দিদিভাই নিয়ে নেন। আর একটু পয়না বলে নেই দিদিভাই, গঙ্গার ঘাটে দেখবেন কেউ যদি ডুব দিতে যায়, আসতে এই পা স্লিপ করবে, পড়ে যাবে, বাবা হাত পা ভেঙে যাবার ভয়। রাধে ঠিক কিনা দাদা ভাই? যদি গঙ্গার ঘাটে বাবা স্লিপ করি, আচ্ছা সেখানে হাত পা ভেঙে যাবার ভয় রাধে। কিন্তু কেউ যদি কালাকান্ডার এই গৌরাঙ্গ মেলায় এসে রাধে এখানে হাত পা বাবা এখানে স্লিপ করা ভেঙে যাওয়া দূরের কথা, রাধে কেউ যদি প্যারালাইসিস রোগী আসে বাবা এই 7 দিন এই যদি ভাগবত সাধু সঙ্গ করে দাদাভাই তার হাতটা দেখবেন বাবা যার পড়েছিল বাবা তুলতে তুলতে তার পূর্ণভাবে উঠে যায়। নিতাই চৈতন্য তাকে কৃপা করে। গীতা কেন এত বড় দেখুন, এই গঙ্গার থেকেও গীতা এত বড় কেন রাধে? আর বাবা এই দেখবেন গঙ্গাতে স্নান করতে গেলে রাধে বাবা অনেক হাঙ্গর কুমিরের ভয় আছে, ডুব দিচ্ছি বটে কিন্তু পায়ে যদি হাঙ্গর কুমির ধরে নেয় রাধে অনেক ভয়ে বাবা হাঙ্গর কুমিরের ভয় আছে। একবার গঙ্গাতে ডুব দিচ্ছি বটে কিন্তু আমাদের হাঙ্গর কুমিরের ভয়। কিন্তু এই কালাকান্ডাতে 7 দিন বাবা এই গীতা এই ভাগবত যজ্ঞে বাবা এই নাম সংকীর্তন যজ্ঞে বাবা এখানে হাঙ্গর কুমির তো পায়ে ধরা দূরের কথা রাধে দিদিভাই, আমাদের যে দেহের এই যে কামনা বাসনার হাঙ্গরগুলো আছে, ক্রোধের হাঙ্গরগুলো বাবা এগুলো কি হবে? হরিনামের দ্বারা সাধু সঙ্গের দ্বারায় এগুলো মরে চিত পাঙ্কে যাবে। যে যাত হরিনাম করবো তাই গৌর হরি। এটাই আমার লাস্ট পয়েন্ট বাবা, ওনারা রেডি হয়ে গেছে আসবে। দিদিভাই বলার অনেক ইচ্ছে থাকলেও আর নয়, এই পয়েন্টটা বলেই আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। রাধে দাদাভাই গঙ্গার ঘাটে ডুব দিতে গেলে যারা বারাণসীতে ত্রিবেণী গঙ্গায় গেছেন তাদের চরণে কোটি কোটি দণ্ডবোধ। রাধে ওই গঙ্গায় দেখবেন ডুব দিতে গেলে ওই ত্রিবেণী গঙ্গায় যদি ঘোর পাকে পড়ে যান দাদা ভাই আপনার মৃত্যু হতে পারে, ঘোর পাকে ওই গভীরে চলে গেলে, ঠিক কি না? কিন্তু বাবা এই আমাদের কালাকান্ডায় গৌরাঙ্গ মেলায় এসে এই গীতা ভাগবতের যে যত গভীরে গঙ্গায় ডুব দিবেন তার তত জ্ঞানের উদয় হবে। নিতাই চৈতন্য করুণা করবে। দেখেছেন মা? এই জন্য আমাদের সমস্ত যোগগুলো 18 দিন যুদ্ধ হলো বাবা, 18টা যোগ বলল কিন্তু কর্মযজ্ঞে দিল 2 বার। রাধে দিদি ভাই এই 3য় অধ্যায় দিল কর্মযোগ আর 5ম অধ্যায় দিল কর্ম সন্ন্যাস যোগ, আর মাঝখানে 4র্থ দিনের যোগটা রয়ে গেল একটা যোগ, সেটা অন্য কিছু নয়, সেটা হলো জ্ঞান যোগ। এই দেখছেন সমস্ত যোগগুলো একবার কিন্তু কর্মযজ্ঞে দিল 2 বার। এই জন্য ত্যাগ করার আগে ওই মাঝখানে কর্ম করার আগে অর্জুনকে জানিয়ে দিল তুমি জ্ঞান রেখে কর্ম করো। রাধে জ্ঞান রেখে কর্ম করলে তাহলে তোমার ত্যাগ আসবে। অর্জুন বললেন যে ঠাকুর আমি ত্যাগ করব কি করে? বলে তোমার 1 জন্মে হবে না। এই জন্য 6ষ্ঠ দিনের যুদ্ধেতে যোগটা বোঝালো, সেটা হলো অভ্যেস যোগ। এই জন্য গীতার 6ষ্ঠ অধ্যায় হলো বাবা সেটা অন্য কিছু যোগ নয়, সেটা হলো এই যোগটা আমাদেরকে বুঝিয়ে দিলেন গীতাতে, সেটা হলো অভ্যেস করো, অভ্যেস করো। রাধে তাহলে সবার অভ্যেস করুন। কোনোদিন যদি আবার সুযোগ হয় এইরকম সাধু সঙ্গে আসতে পারি তাহলে এখনো বাবা 12টা যোগ রয়ে গেল। এই রাধে 7ম অধ্যায়ের যোগে দিদিভাই জ্ঞান বিজ্ঞান যোগ একদম 8ম অধ্যায় বাবা দেখবেন এই সেদিনের 18 দিনের যুদ্ধে বাবা একদম মুখ্য যোগ পর্যন্ত এখনো 12টা রয়ে গেল, মাত্র বাবা 6টা হলো। এই 6 × 3 = 18টা। এই 18টা যোগের আজকে 6টায় বললেন
রাধে আমি আমার বিষয়বস্তুর উপরে তালে ত্যাগেই বাবা কর্ম সন্ন্যাস এই সবার অভ্যাস হোক, একটু একটু করে বাবা অভ্যেস করে এগিয়ে যায়, এই জীবনটা ধন্য হবে। দিদিভাই কি বলতে কি বললাম, যদি আমার কোনো অপরাধ থাকে মার্জনা করবেন, আর আমার ভজনে কোনো অপরাধ থাকলে দাদাভাই তাও মার্জনা করবেন, যদি বলার মধ্যে আমার কোনো ভুল ত্রুটি থাকে তাও মার্জনা করবেন। আর সবার মধ্যে গীতা রাখুন, গীতা পাঠ করুন, একটু গীতাকে সঙ্গে করে নেন। যদি গীতা গীতা বলে মৃত্যু বরণ করতে পারি, যদি সঙ্গে আমি গীতাকে নিয়ে মরতে পারি, তাহলে ভগবানকে নিয়ে মরব। আর যারা ভগবানকে নিয়ে মরব গো, শেষের দিনে কেউ না কৃপা করলে অন্তত আমাদের নিতাই চৈতন্য করুণা করবেই করবে কৃপা করে। আসুন এইখানে রইল আমার গ্রন্থের লহরি, আর পূর্ণিত বদনে সবাই আরেকবার বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধে আপনারা গীতার এত কথা শুনলেন। দিদিভাই গীতা পাঠ করার পরে গীতার কিন্তু একটু বাবা একটা জিনিস শুনতে হয় যে রাধে, সেটা অন্য কিছু নয়, এইখানে দিয়ে বাবা তুলসী নিলেন। রাধে বাবা আমি একটা কথা বলে দেই, দিদিভাই যারা বসছেন ওখান থেকে আপনারা বলুন গীতা পাঠ শুনলেন, গীতার মাহাত্ম্যটা একটু 1 মিনিট। রাধে আপনাদের কাছে আমি 1 মিনিট সময় চেনি, ছাড় বেশি না, আমি কিছু নয়, আপনার 1 মিনিট। রাধে গীতার মাহাত্ম্য না করলে গীতা পাঠে দিদিভাই সার্থকতা থাকে না, গীতার মাহাত্ম্যটা একটু করে নেন। রাধে আমরা সবাই বলি আসুন। রাধে গঙ্গা গীতা চো বাবা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী। রাধে অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভান্তি নাশিনী বিভত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরি। সুতবাচ মহাত্ময় গীতায় কৃষ্ণ ভক্ত পুরাতনম। রাধে গীতান্তে পঠে যত্র তত্র ফল ভবেৎ। গীতায়া পঠনং কীর্তমাত্র নৈজ পঠেৎ। বৃথা পাঠ ফল তস্য সমুদায়িত। এতস্মাত্র সংযুক্ত গীতা পাঠ করতি যো শ্রদ্ধয়া জগতিমাস্প্রিয়াৎ। শুদ্ধা গীতার্থযুক্ত মাত্রং যশনতি চ তস্য পুণ্য ফলকেৎ সর্বস্য কবম।